সবাই ফিরুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আগে শোনাবো, তারপর ফের আলোচনায় আসছি। আসছেন শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন। লোকাল পুলিশ 1 মাস আগে থেকে কোন জায়গায় কি পুজো হবে, কোনটা এন্ট্রি গেট হবে, এগুলো নিয়ে 1 মাস আগে আমি মিটিং করেছি, আপনারা জানেন। দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো 4 দিন, একটা উত্তর দিন। কথায় কথায় কোর্ট, আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছেন, বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে, আর এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, যদিও কোর্টের মধ্যেও রাজনীতির বিষয়টি তিনি খুঁজে পেয়েছেন এবং কলকাতায় যখন তিনি মেয়র ছিলেন, যিনি সওয়াল জবাব করছেন, তিনি যখন মেয়র ছিলেন তখন কলকাতায় কেন জল জমতো এই প্রশ্ন তিনি রেখেছেন। যদিও দুটো ঘটনা কিভাবে এক হচ্ছে সেটা জানা নেই, এই বিষয়ে আমি যাবো সৈকতের কাছে পরবর্তী সময়। তবে তার আগে আমি একবার বিমল শঙ্করানন্দ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, তার কাছে। বিমল শঙ্কর বাবু, কলকাতা পুলিশ ভীষণ ভালো কাজ করতে পারে নিঃসন্দেহে, এবং আগে থেকেই কিছু একটা আশঙ্কা করে ফেলেছে, তাই জন্য এই ব্যবস্থা করা হয়েছে যেটা জানানো হচ্ছে। কিন্তু এই কলকাতা পুলিশই 14ই আগস্ট 2024 রাতে আরজি করে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে সেটা কলকাতা পুলিশ অদ্ভুতভাবে বুঝতে পারেনি। না, ওটা পুলিশ স্বীকার করেছে তো, ইন্টেলিজেন্স ফেল করেছিল। তারপর যেই একটা মব ঢুকলো উল্টো দিকে, পুলিশের দৌড় দেখে মনে হলো যে আমাদের অলিম্পিক কমিটির কাছে নাম টাম দিলে পরে অলিম্পিকে 100 মিটারে সোনা পাওয়া যেতে পারে, ওদের দৌড়টা দেখলে খালি। আর আমরা ছোটোবেলায় লুকোচুরি খেলা খেলতাম, লুকোচুরিতেও সোনা পেতে পারে, গিয়ে মেয়েদের বাথরুমে ঢুকে পড়েছে, মেয়েদের বলেছে যে আমাকে একটু বাথরুমে রাখতে সাহায্য করুন। তারপরে দেখা গেল যে পুলিশ জাতীয় ইট প্রতিযোগিতায় অংশ নিয়েছে, ওখানে ওরা ইট ছুঁড়ছে, এখানে পুলিশ এটা নিয়ে ভাঙছে, দিয়ে ইট ছুঁড়ছে। আমি বললাম জাতীয় ইট ছড়া প্রতিযোগিতা হলে কলকাতা পুলিশ নিশ্চয়ই সোনা নিয়ে আসবে। ফলে এতগুলো ঘটনা ঘটেছে আর কি। এখন দেখো একটা কথা বলি, আমি একটা মানে অর্ডার দিয়ে দিলাম, এক্সিকিউটিভ অর্ডার। আমাকে তো ভেবে দেখতে হবে আদৌ এই অর্ডারটা বাস্তবে রূপায়িত করা সম্ভব কি সম্ভব নয়। ঠিক যেরকম 7 দিনে ফাঁসির সাজা সম্ভব নয়, কোনোদিন না। এখানে একজন লয়ার আছেন, তিনি বলুন আমি তো আইন পড়িনি, আমি আইনের মাদার অফ ল কনস্টিটিউশন সেটা পড়েছি, সেটা পড়াই। 7 দিনে কোনো ফাঁসির সাজা সম্ভব নয়, এমনকি মানে 7 মাসেও সম্ভব নয়, অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি। দ্বিতীয়, যেরকম পুলিশ ট্রেনিং করবে আবার হসপিটাল পাহারা দেবে, সেটাও সম্ভব নয়। এটা অদ্ভুত জিনিস দেখলাম। লিগ্যালি সম্ভব নয়। না না, বাস্তবেও ফাঁসিটা লিগ্যালি সম্ভব না, লিগ্যালি বাস্তবেও সম্ভব না। এনকাউন্টার যেমন করে সেটা করে দিতে হবে। এনকাউন্টার তো অন্য জিনিস, আমি সেটা সেই আলোচনাতে আসছি না এখানে। সেটা হচ্ছে যে এখানে পুলিশ কি করবে। আচ্ছা, পুলিশের একটা কাজ হচ্ছে বন্দুকে নেট প্র্যাকটিস করা। এবার কি প্রতিটি হসপিটালে মানে একটা নেট প্র্যাকটিসে মানে বন্দুক প্র্যাকটিসের জন্য একটা রাইফেল রেঞ্জ থাকবে? সেরকম জায়গা আছে? তাহলে সে কি করে ট্রেনিং নেবে, তারপর সে একই সঙ্গে কি করে হসপিটালকে পাহারা দেবে, সেটাও আমার মনে হয় এটা সম্ভব নয়। ঠিক একই রকম